কয়েক হাজার বছর পরে ব্লগ নিয়ে। কেমন আছো? কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কয়েক হাজার বছর পরে আমি ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে। ব্যস্ততার মধ্যে ছিলাম কারণ আমার এক্সাম চলছিল, সেই কারণে আমি কন্টিনিউ করতে পারিনি এতদিন। তো আই অ্যাম সো সরি। তো চলো ঠিক আছে, আজকে থেকে অনেক ব্লগ দেওয়া হবে। এরপর আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে তারপর চলে গেছিলাম হাটে গিয়েছিলাম আমি আর আমার বন্ধু, কারণ আমরা যেখানে যাই দুজনে একসাথেই যাই। বলো তো গাইস, জীবনে কিছু থাকুক না থাকুক 10-12টা বন্ধুর থেকে একটা বন্ধু থাকা অনেক ভালো, যে সবসময় তোমার পাশে থাকবে। দাদু কেমন আছো? হাট করার পর বাড়ি এসে তারপর স্নান টান করে চলে গেছিলাম স্টেশনে ট্রেন ধরার জন্য, কারণ বলছি আমরা যাচ্ছি কঙ্কালীতলা, কারণ আজকে কঙ্কালীতলায় পুজো, কঙ্কালী মায়ের। আর আজকে ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল যে আমি ভিডিও অন করার টাইম পাইনি, এই জন্য একেবারে প্রান্তিক স্টেশনে নেমে ভিডিও অন করেছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ ট্রেনে ভিড় ছিল। চলো এবারে হেঁটে একটু যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি প্রান্তিকের আমাদের এই সুন্দর একটা ছোট্ট পার্ক। এখানে আমরা এখন টিফিন করব। আমরা এই যে নিয়ে এসেছি চপ আর ঘুগনি, আর আমাদের ব্যাগে ভরা আছে মুড়ি। তো এখন আমরা চপ মুড়ি আর ঘুগনি খাবো। টিফিন করে নেওয়ার পর তারপর আমরা চলে যাচ্ছি এখন কঙ্কালীতলা টোটো করে। স্টেশন থেকে কঙ্কালীতলা দূরত্বটা টোটোতে করে জোর 20 মিনিট লাগে। এখানে স্টেশন থেকে 20 মিনিট লাগে কঙ্কালীতলা যেতে, সেখানে আমাদের সময় লেগে গেছিলো 1 ঘন্টার উপর। কারণ তোমরা দেখে বুঝতেই পারছো যে রাস্তায় কতটা পরিমাণে জ্যাম লেগেছে সেটা নয় ঠিক আছে, কিন্তু এত পরিমাণে গরম ছিল যে টোটোতে বসে থাকা যাচ্ছিল না। রোদে ছিল আজকে সেই পরিমাণ। সো যাই হোক, এখন ফাইনালি নেমে গেলাম টোটো থেকে। আর এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে কঙ্কালীতলা, কারণ আমাদেরকে কঙ্কালীতলা মন্দিরের থেকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল, কারণ ওখানে টোটো অ্যালাউ করছিল না পুলিশে। এরা কঙ্কালীতলায় পুজো দেখতে গেছে, তারা তো জানো যে ওখানে কঙ্কালীতলায় কতটা পরিমাণে ভিড় হয়। যাওয়ার পথে দেখি যেখানে রাস্তার ধারে ছোলা আর গুড় দিচ্ছিল, এই জন্য ধনীকে বললাম চল খেয়েই নি। এই রোদ্রের মধ্যে কাঁচা ছোলা আর গুড় খেতে ভালোই লাগলো বেশ, কিন্তু গুড়টা খেতে একটুকু ভালো ছিল না। তারপর খানিকটা এগিয়ে দেখে এখানে লেবু জল দিচ্ছিল, সেই জন্য লেবু জল খেয়ে নিলাম। আর এখানে দিচ্ছিল জুসও খেয়ে নিলাম। তোমরা এখন নিশ্চয়ই ভাবছো যে এই কাকুটা কেন নাচ করছে, কারণ এই কাকুটা এখানে রিলস বানাচ্ছিল। আর এনাকে আমি অনেকবার ইনস্টাগ্রামে দেখেছি, আর আজকে সামনে থেকে দেখে নিলাম, সেই জন্য ভিডিও করি। আর এখন আমি আছি শ্মশানে, আর এখান থেকে কোপাই নদীর ভিউটা দেখো কতটা সুন্দর। অনেক লোকজন ছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এই যে এই মন্দিরটা দেখছো, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর এই মন্দিরটা আছে ঠিক শ্মশানের পিছনে। আর এখানে ভিড় থাকার এত কারণ হচ্ছে এখানে হচ্ছিল বাউল। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে বাউল গান শুনলাম এবং তোমাদেরকে দেখাবো বলে সেই জন্য আমি কিছু ভিডিও করে নিলাম। আর দেখো কতটা পরিমাণে ভিড় আর কত লোকজন। আর এখন আমরা আছি কঙ্কালী মায়ের মন্দিরের পুরো পিছনে। মন্দিরের পিছনে দেখো কত ভিড়। সব থেকে বড় কথা হলো আমি প্রথমবার কঙ্কালীতলায় পুজো দেখতে এলাম পুজোর দিন, কারণ আমি কঙ্কালীতলা অনেকবার এসেছি কিন্তু পুজোর সময় কোনোদিন আসা হয়নি। যে জায়গাটা দেখছো, এখানে হয় আরতি প্রতি মঙ্গলবার এবং শনিবার সন্ধ্যে 6টায়। আর এখন আমি চলে এসেছি মন্দিরের ভিতরটায়। এটা জায়গায় প্রচুর পরিমাণে ভিড়। আমি জানতাম কঙ্কালীতলায় পুজোর সময় ভিড় হয়, কিন্তু এতটা পরিমাণে ভিড় হয় সেটা জানতাম না, কারণ আজকে প্রথমবার গিয়ে আমি দেখলাম যে কতটা পরিমাণে ভিড় হয়। এতটাই পরিমাণে ভিড় ছিল যে আমি তোমাদেরকে ওই দিকটা কিছু দেখাতে পারলাম না, সেই জন্য এখন আমরা যাচ্ছি ভোগ ঘরের ওদিকে। তো চলো যাওয়া যাক। তারপর এদিকে আসতে দেখি যে এখানে ভোগ খাওয়াচ্ছে খিচুড়ি। আর তোমরা সকলেই জানো যে আমার খিচুড়ি কতটা ভালো লাগে, কারণ আমি খিচুড়ি খাওয়ার জন্য প্রতি সোমবার শিবতলা যাই। আর শিবতলার ভ্লগ তো তোমরা সকলে যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো রোদ আর এত গরম, যার কারণে বসে আর খাইনি, টিফিনে নিয়ে নিয়েছিলাম। ভিডিওর শেষে আমি মায়ের মন্দিরটা দেখার সামনে থেকে। আর দেখো কত ভিড়, প্রচুর পরিমাণে ভিড় আর প্রচুর লোকজন গেছিল। আর এটা হচ্ছে সামনের ভিউটা মন্দিরের। আমার তো বেশ ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমরা আছি টোটোতে, কারণ এখন যাবো প্রান্তিক স্টেশনে ট্রেন ধরতে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে। এই ভ্লগ আবার দেখা